হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন মসজিদে নামাজ আদায় করার পর ফজরের নামাজ যখন আল্লাহর নবী শুরু করে দেয় মসজিদে, সেই ফজরের নামাজের সময় সবাই যখন সালাম ফিরিয়ে বাড়ির দিকে চলে যায়, কিন্তু রাসূলুল্লাহর সাথে বসে বসে সাহাবীরা এই সালাম ফিরানোর পরে হাসর শরীফ পাঠ করে, দোয়া দরুদ ইস্তেগফার গুলো পড়ে। কিন্তু আবু তালহা প্রত্যেকদিন ফজরের নামাজে আল্লাহর নবী যখনই সালাম ফিরায়, আবু তালহা তখনই মসজিদ থেকে বের হয়ে যায়। কথাটা কি বুঝতে পারছেন? সাহাবীর নাম মনে রাখবেন, আবু তালহা। সাহাবীর নাম কি? আবু তালহা। কথা বলতে হবে আমার শারুকিয়ার মুসলমান। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন ফজরের নামাজটা শুরু করেন, ফজরের নামাজটা শুরু হয়ে যাওয়ার পরে সোনার নবী আমার ফজরের নামাজটা জামাতের সাথে পড়ায় দেন। আল্লাহর রাসূল মসজিদে নামাজ আদায় করছেন কোন ওয়াক্ত? ফজর। কোন ওয়াক্ত? ফজরের নামাজটা শেষ হয়, আবু তালহা নামের এই সাহাবী ফজরের সময় আর মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর সাথে সাথে তালহা বের হয়ে বাড়ি চলে যায়। কথা কি বুঝতে পারছেন? কিন্তু সব সাহাবীরা রাসূলের সাথে বসে শোনায় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে হঠাৎ করে এই জিনিসটা সাহাবীদের নজরে পড়ে গেল। সবাই তো খেয়াল করে কিনা বলেন? এই সাহাবীরা খেয়াল করেছে তালহা প্রতিদিন কেন চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে হাসর শরীফ পাঠ করায়, বিভিন্ন মাসনুন দোয়াগুলো শিক্ষা দেয়। কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজের থেকে মসজিদ থেকে উঠে বাড়ির দিকে চলে যায়। একদিন, দুই দিন, তিন দিন, দেখতে দেখতে 7 দিন হয়ে গেল। ধরে বলেন কয় দিন? 7টা দিন যখন পার হয়ে গেছে, এই 7টা দিন পার হয়ে যাওয়ার পর সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিয়ে বসলো। কি দিয়ে বসলো বলেন? অভিযোগ মানেই হচ্ছে সমস্যা। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, কি অভিযোগ শুনতে চাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনাকে একটা কথা বলার ছিল। প্রত্যেকদিন একটা বিষয় আমরা সমস্যা বোধ করি। ও সোনার নবী গো, এই সমস্যাটার একটা সমাধান আপনি আজকে করবেন বলে আমরা আশা করতেছি। শোনা, আমরা সালাম ফিরানোর পর আপনার পিছনে বসে বসে তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ বলেন। আমরা হাসর শরীফ পাঠ করি, আমরা আপনার সাথে জান্নাতে যাবার দোয়া পাঠ করি, জাহান্নাম থেকে বাঁচার দোয়া পাঠ করি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, ও আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও আর তোমার জান্নাতের ভিতরে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়াগুলো ইমাম সাহেবের পিছনে পড়া হয় কি হয় না বলেন? হয় কি হয় না? এই দোয়াগুলো না পড়ে পড়ে আবু তালহা যখন বাসার দিকে প্রতিদিন চলে যায়, অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এই কাজটা কেন তালহা করে একটু জানতে চাই। আমার কথা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযোগটা যখন রাসূলুল্লাহর কাছে আসলো, সোনার নবী আমার তখন বললেন, তালহার অভিযোগটা আমি আমলে নিলাম। পরের দিন যখন 8 দিনের দিন হয়ে গেল, 8ম দিনে আল্লাহ নবী এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তালহা তুমি একটু বসে যাও, তোমার সাথে আমি রাসূল কিছু কথা বলতে চাই। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই তালহা, তুমি এখনই এখানে বসে যাবে। তালহা খবরদার, খবরদার চলে যেও না। এবার তালহাকে ডেকে বললেন, ও তালহা তোমাকে বলতে হবে তালহা, কেন তুমি প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাও? হযরত তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কি জবাব দেব আমি নিজেও বুঝতে পারতেছি না। অনেক সাহাবীর মর্যাদা আল্লাহ কত বেশি করেছিলেন, একটা মাত্র কারণেই সাহাবী ছিল আল্লাহর রাসূলের দলে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দলে যারা যায় আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেয়। থাকলে মর্যাদা বাড়বে, আল্লাহর পক্ষে না থাকলে মর্যাদা বাড়বে না। এই তালহা কিরকম মর্যাদাবান সাহাবী হয়ে
বলেছিলেন, এই কথাটা কি আপনারা শুনতে চান কিনা বা কিছু শুনতে চাইলে আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। যখন ডেকে বললেন, তালহা কেন তুমি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাও? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, এই কথাটা বলতে গিয়ে আমার বড় কষ্ট লাগতেছে, আমি আপনার সামনে কিভাবে বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। নবী বললেন, তালহা তোমার কোনো চিন্তা নাই, নির্ভয়ে তুমি বলো রে তালহা, নির্ভয়ে বলো, কোনো টেনশন নাই রে তালহা, কোনো চিন্তা করো না, আমি নবী কোনোদিনও তোমাদের উপরে আমার বেত্র দিয়ে আঘাত করবো না। ধরে ধরে কম সুবহানাল্লাহ। বেদ দিয়ে তোমার আঘাত করবো না রে তালহা। এবার তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তো জানেন ইসলাম গ্রহণ করার পর থেকে, খুব ভালো করে খেয়াল করবেন, আপনি তো ভালো করেই জানেন ইসলাম গ্রহণ করার পর থেকে আমি তালহার সংসারটা বড়ই অভাবের সংসার। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী দুইজনের জন্য দুইটা কাপড় কেনার সামর্থ্য পর্যন্ত আমি তালহার নাই। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার সংসারে বিরাট অভাব, আমি দুইটা কাপড় কেনার মতো সামর্থ্য আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একান্ত কথাগুলো বলবো। হযরত রাসূলুল্লাহ অন্যান্য সাহাবীদেরকে সাথে সরায় দিলেন, সরায় দেওয়ার পর তালহাকে নিজের কাছে ডেকে নিলেন, ডেকে নিয়ে বলছেন, তালহা এইবার তুমি বলো। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে কাপড়টা আপনি দেখতে পাচ্ছেন, এই কাপড়টা আমার একার না, এই কাপড়ের ভিতরে আমার স্ত্রীর অধিকার রয়েছে। একটু জোরে বলি আল্লাহু আকবার। বিষয়টা জটিল না, জটিল না, জটিল না? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে চলে যাই এটার একটা মাত্র কারণ, আমি যদি ওই সময় তাড়াতাড়ি করে বাড়িতে চলে না যাই আমার স্ত্রীর ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কাপড় আমিও পরিধান করি, আমার স্ত্রীও পরিধান করে। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন, আমি যখন বাইরে যাওয়ার দরকার হয়, আমি যখন দোকানে যাই, আমি যখন বাজারে যাই, তখন আমি কাপড়টা পরে পরে রাস্তায় চলে যাই, বাহিরে যাই, আবার যখন আমি ফিরে আসি এই কাপড়টা পাল্টায় দিয়ে আমি ঘরের ভিতর থাকি, আমার স্ত্রী এই চাদরটা গায়ে জড়ায় জড়ায় বাড়ির কাজগুলো করে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ও নবী, আমি প্রত্যেকদিন আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাই, এই কারণে যদি আমি কোনো বড় অন্যায় করে থাকি, ইয়া রাসূলুল্লাহ, অনেক লম্বা কাহিনী সংক্ষেপ করে দিলাম, আমি যদি এইটার জন্য বড় কোনো অপরাধ করে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যে ধরনের শাস্তি দিতে চান আমি তালহা মাথা পেতে নেব। নবী আমার বললেন, ও তালহা, তোমার মন খারাপ করার দরকার নাই, আমি দেখতে পাচ্ছি তালহা তুমি যে কাজটি করেছো সেই কাজটি হলো আসমান এবং জমিনের ভিতরে সব থেকে উত্তম কাজ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও তালহা, তোমার চিন্তার কোনো কারণ নাই, যে কাজটা তুমি করেছো অভাবের কারণে কাপড় কিনতে পারো নাই, এক কাপড়ে স্বামী স্ত্রী দুইজন মিলে নামাজ আদায় করেছো, একটা কাপড়ে তুমি নামাজ আদায় করেছো, সেই একটা কাপড়ে তোমার স্ত্রী নামাজ আদায় করেছে, এক কাপড়ে নামাজ আদায় করেছো, কিন্তু কখনো কোনো ওয়াক্তের নামাজ আদায় করো নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও তালহা রে, তুমি বড় উত্তম কাজ করেছো, তোমার এই কাজের প্রতিদান অচিরে আমার আল্লাহ তাআলা তোমাকে জানায় দেবে। কতটা মজার বর্ণনা! অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়ে গেল ওহী, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার ভিতরে এমন কিছু সাহাবী রয়েছে যে সাহাবীদেরকে আমার আল্লাহ তাআলা বড়ই ভালোবেসেছেন, যাদের জন্য দুনিয়া থেকে আল্লাহ তাআলা গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার ভিতরে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম ছিল তালহা।
এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন আশায়ে মুবাশশিরাত 10 জন সাহাবীর মধ্য থেকে নাম লেখায় দিলেন আল্লাহ। এই সাহাবী 10 জন সাহাবীর ভিতরে তালহার নামখানা যখন চলে গেল, আশায়ে মুবাশশিরার এই সদস্যের ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলার নামখানা আল্লাহ রাব্বুল আলামিন কোন করলেন আর জানাই দিলেন। এইভাবে করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যারা থাকে, যারা এই পক্ষে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত মানুষদেরকে এই পথে যারা চলবে, রাব্বুল আলামিন তাদের ইজ্জত আর সম্মানটাকে বাড়ায় দেবেন। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন।